আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে তাফসীরে মারিফুল কোরআন থেকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় তাফসীরে মারিফুল কোরআন অষ্টম খণ্ড থেকে সূরা নসর থেকে এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা নসর মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। তাফসীরের সারসংক্ষেপ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর সাহায্য এবং মক্কা বিজয় তার সমস্ত লক্ষণসহ সমাগত হলো, এবং এই বিজয়ের ফলশ্রুতিগুলো হচ্ছে আপনি লোকজনকে আল্লাহর দ্বীনে ইসলামে দলে দলে যোগদান করতে দেখবেন, তখন বুঝবেন যে দুনিয়াতে আপনার আগমনের উদ্দেশ্য আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা বিধান পূর্ণ হয়েছে। এখন আপনার আখিরাতে যাত্রার সময় নিকটবর্তী, সেজন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনার পালনকর্তার তাসবিহ ও প্রশংসা কীর্তন করতে থাকুন এবং তার নিকট ক্ষমার আকুতি ব্যক্ত করতে থাকুন। অর্থাৎ জীবনে যেসব ছোটোখাটো ব্যতিক্রমী আচরণ অনিচ্ছাকৃতভাবেও প্রকাশ পেয়েছে, সেগুলো থেকেও ক্ষমা প্রার্থনা করুন। তিনি সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়। এই সূরা সর্বসম্মতিক্রমে মদিনায় অবতীর্ণ এবং এর অপর নাম সূরা তাওদি। তাওদি শব্দের অর্থ বিদায় করা। এই সূরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিদায় এর নাম তাওদি হয়েছে। কোরআন পাকের সর্বশেষ সূরা ও সর্বশেষ আয়াত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে সূরা নসর কোরআনের সর্বশেষ সূরা, অর্থাৎ এরপর কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। কতক riwayate কোনো আয়াত নাজিল হওয়ার যে কথা আছে তা এর পরিপন্থী নয়। সূরা ফাতিহাকে এই অর্থেই কোরআনের সর্বপ্রথম সূরা বলা হয়, অর্থাৎ সম্পূর্ণ সূরারূপে সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। সুতরাং সূরা আলাক, মুদ্দাসির ইত্যাদির কোনো আয়াত পূর্বে নাজিল হলে তা এর পরিপন্থী নয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নসর বিদায় হজ্জে অবতীর্ণ হয়েছে। এরপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যখন মাত্র 50 দিন বাকি ছিল, তখন কামালার আয়াত অবতীর্ণ হয়। অতঃপর 35 দিন বাকি থাকার সময় লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আয়াত অবতীর্ণ হয় এবং 21 দিন বাকি থাকার সময়
ইত্তাকু ইয়াউমা তুরজাউনা ফিহি আয়াত অবতীর্ণ হয় কুরতুবী। এ ব্যাপারে সকলেই একমত যে প্রথম আয়াতে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো হয়েছে, তবে সূরাটি মক্কা বিজয়ের পূর্বে নাজিল হয়েছে না মক্কা বিজয়ের পূর্বে নাজিল হয়েছে না পরে, এই বিষয়ে মতভেদ রয়েছে। ভাষাদৃষ্টে পূর্বে অবতীর্ণ হয়েছে বলে ব্যাহ্যত মনে হয়। রহুল মাআনিতে এর অনুকূলে একটি রেওয়ায়ত বর্ণিত আছে যাতে বলা হয়েছে যে খয়বর যুদ্ধ থেকে ফেরার পথে সূরাটি অবতীর্ণ হয়। খয়বর বিজয় যে মক্কা বিজয়ের পূর্বে হয়েছে তা সর্বজন বিদিত। রুহুল মাআনিতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি উদ্ধৃত করা হয়েছে যে এই সূরা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর জীবিত ছিলেন। যেসব রায়াতে থেকে জানা যায় যে সূরাটি মক্কা বিজয়ের দিন অথবা বিদায় হজ্জে নাজিল হয়েছে, সেগুলোর মর্মার্থ এরূপ হতে পারে যে এ স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাটি পাঠ করে থাকবেন। ফলে সবাই ধারণা করেছে যে এটা এক্ষুনি নাজিল হয়েছে। একাধিক হাদিস ও সাহাবীর উক্তিতে আছে যে এই সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে। বলা হয়েছে, আপনার দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, অতএব আপনি তাসবিহ ও ইস্তেগফারে মনোনিবেশ করুন। মুকাতিল রহমতুল্লাহ আলাইহির রাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের এক সমাবেশে সূরাটি তেলাওয়াত করলে সবাই আনন্দিত হলেন যে এতে মক্কা বিজয়ের সুসংবাদ আছে। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাটি শুনে ক্রন্দন করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এতে আপনার ওফাতের সংবাদ লুক্কায়িত আছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা স্বীকার করলেন। বুখারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাই রেওয়ায়াত করেছেন। তাতে আরও আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে বললেন, এই সূরার মর্ম থেকে আমিও তাই বুঝি। কুরতুবী। অরাইতান্নাসা মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যাও প্রচুর ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কুরাইশদের ভয়ে অথবা কোনো ইতস্ততার কারণে তারা ইসলাম গ্রহণ করা থেকে বিরত ছিল। মক্কা বিজয় তাদের সেই বাধা দূর করে দেয়। সে মতে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে। ইয়ামান থেকে 700 ব্যক্তি ইসলাম গ্রহণ করে। প্রতিমধ্যে আজান দিতে দিতে ও কোরআন পাঠ করতে করতে মদিনায় উপস্থিত হয়। সাধারণ আরবরাও এমনিভাবে দলে দলে ইসলামে দাখিল হয়। মৃত্যু নিকটবর্তী মনে হলে বেশি পরিমাণে তাসবিহ ও ইস্তেগফার করা উচিত। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করতেন, সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। বুখারী। সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারী। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর তিনি উঠা বসা চলা ফেরা তথা সর্বাবস্থায় এই দোয়া পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহু ওয়া আতুবু ইলাইহি। তিনি বলতেন, আমাকে এর আদেশ করা হয়েছে। অতঃপর প্রমাণস্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ চেষ্টা সহকারে ইবাদতে মনোনিবেশ করেন, ফলে তার পথ যুগল ভুলে যায়। কুরতুবী। আজকে এই পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।